কি করেছে আমার মেয়েটা? বাবা বলছেনি আমাতে মিলতে, আমি কিছু করিনি। এভাবে মারামারি করো কেন বাবা? ওটা তো তোমার ভাই, আর বর্ষণ এটা তো তোমার বোন হয় না? বর্ষণ কিছু বলল না। শশী বলল, দুইটা তোমার মতো হয়েছে একদম। শিশির শুনে বর্ষণের দিকে তাকালো একবার, আরেকবার মেয়ের দিকে। তাদের ছোটবেলারই প্রতিচ্ছবি যেন চোখের সামনে। এদের দেখলে তার গোবর ঠাসার বউটার কথা মনে পড়ে। জাকিয়া বললেন, আবু যা ফ্রেশ হয়ে নে, খাবার সময় হয়ে এলো। দাদিন মাটির মাথা আমার কিন্তু। আচ্ছা দাদিন, তোমরাও। দাদিন কুলছটি সব খাবে নাকি? বর্ষণের পর শিশিরও বলে উঠল, ল্যাহ, আমারটাও যেন থাকে। এই বাড়িতে মাছের মাথা খাওয়ারও লোক কত হয়ে গেছে। আগে শুধু শিশির কুয়াশা খেত, এখন কুজ্জ বর্ষণও যোগ হয়েছে। ওদের তিনজনের কথা শুনে সকলের চোখ ছোট ছোট করে চেয়ে রইল। তা দেখে বর্ষণ সহ শিশির কুজ্জকে নিয়ে উপরে চলে গেল। জাকিয়ারা সকলে হেসে ফেলল। এদের নিয়ে আর পারে না কেউ। সকলে এবার যে যার কাজে চলে গেল। গোসল করে নামাজ পড়বে সব। তুহিন অফিসে আছে। জাকির মালিথা, জাহিদ মালিথাও উপরেই আছেন। জাহিদ মালিথা এখন অবসরপ্রাপ্ত। জাকির মালিথা সরকারি ব্যাংকের কর্মকর্তা ছিলেন, সেখান থেকে তাকে অবসর দিয়ে দিয়েছেন। দুই ভাই এখন ভালোই দিন কাটান নাতি পুতিদের সাথে বাড়িতে থেকে। শিশির ঘরে এসে দেখলো বউ আজ আর বাপের ঘরে যায়নি, গোসলে ঢুকেছে। মেয়েকে বিছানায় বসিয়ে দিল, সে চেঞ্জ করে নিল। এরপর মেয়ের সাথে খেলতে লাগলো। কিছুক্ষণ পর কুয়াশা এলো। আবারও দুইটার ভাব দেখে জ্বলে উঠল। মিররের সামনে যেতে নিলে কুজ্জ ডাকলো, আম্মু শুনো। কি হয়েছে? আরে শোনো না ও আম্মু, একটু এত না। কুয়াশা মেয়েকে জান দিয়ে ভালোবাসে। এই আহ্লাদগুলো করে তার বুকটা ভরে যায়। তার রাজকন্যা। সে এগিয়ে গেলে কুজ্জ বিছানায় উঠে দাঁড়িয়ে মার গলা জড়িয়ে ধরল, চুমু দিল অসংখ্য, একদম বাপের কায়দায় অভিমান ভাঙায়। শিশির মিটমিট করে হাসছে। মা মেয়েকে মুগ্ধ হয়ে দেখলো। কুয়াশার সদ্য গোসল করা স্নিগ্ধ মুখটা মন ভরে দেখলো। পরনে তার শাড়ি। আজ শাড়ি পরেছে। তাদের বিশেষ দিন, শাড়ি না পরলে হয়? আজ তাদের বিবাহ বার্ষিকী। আজকের তারিখ ভুললে চলবে? তাদের জোর করে বিয়ে দেওয়া হয়েছিল আজকের এই তারিখে। কেউ কারো মুখ দেখেও কবুল বলতে নারাজ ছিল। দুইজনই জনম শত্রু বুনোল বাঘা তেঁতুলকে বিয়েতে বসানো হয়েছিল আজকের দিনে। আজ সেই 2রা আগস্ট, তাদের বিবাহ বার্ষিকী। আজীবনের তারিখ সবার কাছে স্মৃতি হয়ে থাকবে, সবার মনে থাকবে। সবসময় মারামারি চুলোচুলি করা, দুজনকে এক চুল পরিমাণ ছাড় না দেওয়া বুনোল বাঘা তেঁতুলের বিবাহ হয়েছিল। কুয়াশামের আহ্লাদীপনায় হেসে ফেলল। বাপের মতো হিংসুটে হলেও তার মতো আহ্লাদীয় হয়েছে। বাপ মায়ের মিশেল হয়েছে। কুয়াশা মেয়েকে চুমু দিয়ে বলল, এখন ঢং করা হচ্ছে না? বাপ বেটি মিলে আমাকে আলাদা করে দিয়ে আদিক্ষেতা করা। আমি তো কারোর কেউ না। তুমি আমার দান আম্মু, আমার একমাত্র পিউ আম্মু। আর আমার একমাত্র আহ্লাদি বউ। শিশির কথাটা বলে উঠে দাঁড়িয়ে কুজ্জকে সহ কুয়াশাকে জড়িয়ে ধরল আষ্টেপৃষ্টে। কুজ্জ হেসে উঠল খিলখিল করে। কুয়াশাও মুচকি হাসলো। তবে কুজ্জর অগোচরে শিশিরের বুকে দাঁত বসিয়ে দিল, কামড় দিল শিশিরের বুকে। খুব বেশি জোরে দেয়নি অবশ্য। শিশির মেয়েকে রাগ দেখিয়ে মাথায় আলতো চাটি বসালো, যেটা মেয়ের অগোচরে। কুয়াশাও এবার খিলখিল করে হেসে দিল। তা দেখে সেও অমায়িক হাসলো। হেসে কুয়াশার কপালে চুমু আঁকলো গাঢ় করে, আনমনে আওড়ালো। আবার আহ্লাদিরা। বিকেল 5টার দিকে ইয়াসমিনের বাড়ির সকলে, জিনিয়ারা সহ জাকিয়ার ভাইরা, রিজবি, তার রসমালাই অর্থাৎ স্মৃতি, তাদের 3 বছরের ছেলে সানভি, ঈশা, মিহির চলে এলো। ঈশা আর মিহিরের বিয়ে হয়েছে 2 বছর হলো। মিহির কথা রেখেছে। সে দেখিয়ে দিয়েছে সকলকে। বয়স দিয়ে না, যোগ্যতা দিয়ে ঈশাকে জিতেছে। তাদের বিয়ের কৃতিত্ব নিহার, শিশির আর রিজবির। এরা 3 জন মিলে সবকিছু হ্যান্ডেল করেছে। মিহির এখন কুষ্টিয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের টিচার। যোগ্যতাবান হয়ে সে ঈশার বাবার কাছে তার ধানি লঙ্কাকে চেয়েছে। ঈশা প্রেগনেন্ট 5 মাসের। আজ শিশির কুয়াশার বিবাহ বার্ষিকী উপলক্ষে সকলে এক জায়গায় হবে বলে প্ল্যান করেছিল। নিহারও এসেছে, তুষারও এসেছে। সব মিলিয়ে সময়, সুযোগ আর দিনক্ষণ এবং তারিখ মিলে গেছে বলে এই প্ল্যান। সবাই বসার ঘরে বসেছে। কুয়াশা তৈরি হচ্ছে, একটু সাজগুজু করছে আর কি। পরনে তার সেই সুতির শাড়িটা, যেটা শিশির ওকে প্রথম গিফট করেছিল। শিশির এলো নিচ থেকে, কুয়াশাকে দেখলো। মেয়ে নেই। সে কুয়াশাকে জড়িয়ে ধরে ঘাড়ে একটা চুমু দিল। তার সেই উপমা আওড়ালো। আবার অপসরা আহ্লাদি বউ। কুয়াশা শিউরে উঠল, মুচকি হাসলো। এই উপমা সবসময় তাকে কাঁপিয়ে তোলে। এত বছরেও পরিবর্তন আসেনি। সেই সময়ে কুজ্জ ছুটে এলো, কোমরে হাত রেখে চোখ ছোট ছোট করে বলল, বাবা
তুমি শুধু আম্মুতে বেশি ভালোবাসতো, আমাতে বাতো না। তোমাকে বেশি ভালোবাসি আমার প্রিন্সেস। এসো বাবা। বলেই হাত বাড়িয়ে দিল। সে ছুটে এসে বাবার কোলে চলল। কুয়াশা চোখ ছোট ছোট করে তাকিয়ে কিরমির করতে করতে বলল, হিংসুটে মেয়ে একটা, একদম বাবার মতো হিংসুটে হয়েছে, আদর সহ্য করতে পারে না। আমার মেয়ে আমার মতো হয়েছে, সমস্যা তোর? কুয়াশা ভেঙচি কেটে হাঁটা ধরল। শিশির মেয়েকে কোলে করে নিয়ে নিচে গেল। তার পরনে সাদা পাঞ্জাবির সাথে কালো রঙের কোটি, কুজ্জোর পরনে হলুদ রঙের বেবি ফ্রক। শশী শাড়ি পরে সাজছে হালকা পাতলা। নিহার সে সময় ঘরে এলো, এসে আটকে গেল তার ইচড়ে পাকা বাচ্চা পাখি বউটার উপর। শরীরটা আগের থেকে একটু উন্নতি হয়েছে। নিহার এগিয়ে এসে বলল, এই বউ পাখি, অপূর্ব লাগছে তো। শশী হাসলো কিঞ্চিত, বলল, ছাড়েন, দেরি হচ্ছে, সবাই অপেক্ষা করছে। নিহার শুনে শ্বশুর সাথে আরেকটু গভীর হলো। শাড়ির নিচে উন্মুক্ত পেটে হাত রেখে বিচরণ করলো। ঘাড়ে চুমু খেলো, বলল, এই বউ পাখি, আমি বাবা হব। শিওরে উঠল শশী। সারা অঙ্গে যেন শীতল কিছু পড়ল। তাকে যেন কেউ বরফের মাঝে ছুড়ে দিয়েছে, কাটা হয়ে গেছে লোমগুলো। শশী কিছুই বলতে পারল না, লজ্জারা আঁকড়ে ধরেছে। নিহার আবারও বলল, কি হলো, উত্তর কই আমার? আমারও একাকিত্বর সঙ্গী চাই। নিহার চট করে চোখ খুলে মুখ তুলে তাকালো শশীর পানে। শশীর চোখ টলমলো। সে শশীকে ঘুরালো, কিছুক্ষণ দেখলো। এরপর হঠাৎ শশীর অধরে অধর ডুবিয়ে গাঢ় একটা চুমু খেলো। তার বউটা তার কাছে কান্না করলে সেইভাবে আদর দিয়ে কান্না থামাতো। শশীকে ছেড়ে বলল, আমার ইস্ত্রে পাকা বউটা, ইনশাল্লাহ তোমার একাকিত্বের সঙ্গী আসবে অতি শীঘ্রই। শশী নিহারকে শক্ত করে জড়িয়ে ধরল। নিহারও আগলে নিল তার ইচড়ে পাখা পাখিটাকে। সকলে নিচে আবার একসাথে হতে পেরে আনন্দে মেতেছে। একে অপরকে জড়িয়ে ধরে ধরে ভালোবাসাবাসী প্রকাশ করে আনন্দ উপভোগ করছে। জাকিয়া, আম্বিয়া, আজমিরা, জিনিয়া সহ বড়রা এক জায়গায় গল্পে মেতেছেন। জাকির মালিতা, জাহিদা মালিতা, আমিনুল হক, হানিফ সাহেব সহ জাকির আর ভাইরাও আলাপচারিতা করছেন। এদিকে কুজ্জ, বর্ষণ, সানভি শ্রাবণকে নিয়ে খেলছে। কুজ্জ, বর্ষণ দুজনই শ্রাবণকে খুব ভালোবাসে। কুজ্জ শ্রাবণের সাথে খেলছে, সে সময় সানভি পাশে থেকে তার হাতে চকলেট দিয়ে বলল, কুদ্দু চকলেট খা। কুজ্জ নিয়ে একটা হাসি দিল। বর্ষণ বিরক্ত হলো। সে ছোট স্বরে বিড়বিড়ালো, এই আরেকটা এসেছে আধিখাত্য করার জন্যে। এই কুলছটিকে নিয়ে আধিখাত্য করার লোকের অভাব নেই দুনিয়ার, যত সব। বলেই উঠে চলে গেল অন্যদিকে। নিহাররা সব আড্ডা দিচ্ছে। সেই আগের মতো আজ মালিতা ভিলা পরিপূর্ণ। হাসি খুশি মালিতা ভিলার প্রাণে সঞ্চার ঘটেছে। আবারও ফিরে পেয়েছে মালিতা ভিলার আগের রূপ। ফিরেছে নীরে তাদের রক্তখনিরা। মালিতা ভিলা এমনই হাসি খুশি আর পরিপূর্ণতে মানায়। এটা বাড়ির সৌন্দর্য। সব পুত্রগণ আজ একসাথে, মায়েরা, বাবারা ছেলেদের একসাথে আবার পেয়েছে। সকল ভাইগুলো একসাথে হতে পেরে আনন্দে বিমোহিত। বৃষ্টি, ইয়াসমিন, কুয়াশা, শশী, স্মৃতি, ঈশা সেই আগের মতোই আড্ডা দিচ্ছে। নিহার, শিশির সে আগের মতো এখনো টিপ্পনি কেটে মজা উড়াচ্ছে। বউ নিয়ে দুটো ঝগড়া করছে। সকলে হেসেই কুটি হচ্ছে। হিম আগের মতো সুযোগ বুঝে ভাইদের টোপ দিচ্ছে। ভবিষ্যৎ ডাক্তার অতি চালাক। পুরোটা বিকেল সকলে হাসি ঠাট্টা আড্ডা মজা করে কাটালো। আজ সকলকে আটকে রাখলেন জাকিয়ারা। ছেলেমেয়েরা এক জায়গায় হয়েছে, বাড়িটা প্রাণ ফিরে পেয়েছে। সেগুলো নিশ্চুপ হতে দিলেন না কেউ। গল্পগুজব করে 9টার পর খাওয়া দাওয়া করলো সকলে। এরপর ছাদে গেল শিশির। কুয়াশার বিবাহ বার্ষিকী উপলক্ষে আনন্দ আহ্লাদ করবে। তেমন কোনো আয়োজন নেই, এসব জাকির মালিতা করতে দেন না। তাই বাড়ির কর্তার কথা মান্য করে কেউ এসবের দিকে এগোয় না। বড়রা ছোটদের মজা করতে ছেড়ে দিয়েছেন। নাতিপুতিদের দায়িত্ব তারা নিয়েছেন। তারা ছাদের ফুটফুটে জ্যোৎস্না রাতে পাটি বিছিয়ে বসেছে। চারিদিকে থেকেই বেশ ফুরফুরে সমীরণ শরীরে লাগছে। তাতে সকলের অন্তর কায়া জুড়োচ্ছে। আড্ডার মাঝে নিহার বলল, ভাবা যায় তোরা সেই বুনো ওল ভাগা তেঁতুল, যারা কিনা কাউকে ছেড়ে কথাই বলতিস না, তারা আজ এতগুলো বছর একসাথে বিবাহ বন্ধনে পার করে এলি। সকলে হেসে ফেলল। শিশির, কুয়াশা বিব্রত হলো। বৃষ্টি বলল, শুধু কি তাই, পেরে ধরে বিয়ে দেওয়া বিবাহ বন্ধন তাদের। দুটো যে হারে লাগতো দেখে তো আমার পপকর্ন নিয়ে বসতে ইচ্ছে হতো আর বলতে ইচ্ছে হতো ওয়ান্স মোর ওয়ান্স মোর। সকলে হাহা করে হেসে উঠল। শিশির, কুয়াশা কটমট করে তাকালো। ইয়াসমিন বলল, আমার তো মনে হতো কোনো ঝগড়া চুলোচুলির অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা দেখতে এসেছি। বড় হাসির রোল পড়ল। শশী বলল, আমি তো এখানে আসলে রীতিমতো হাফসে যেতাম, তবুও এই দুটোর একে অপরের পিছনে লেগে থাকা হাফসাতো না।
বাবারে বাবা। আবারও হাসলো এক দফা। রিজভি, স্মৃতি, ঈশা, মিহির একসাথে বলে উঠল, এরা জীবনেও শুধরাবে না, কারণ এরা ঝগড়া চুলোচুলি করা বুনো ওল আর বাঘা তেঁতুল। সকলে হা হা করে হেসে গড়াগড়ি খাবার জোগাড়। কুয়াশা শিশির আহম্মকের মতো চেয়ে থেকে পাশাপাশি বসে সকলে তাদের নিয়ে মজা উড়ানো দেখছে। কারোরই কোনোই উত্তর করতে পারল না। পারবে সে কি করে? সব তো আর মিথ্যা বা বানিয়ে বলল না। তারা তো করতো তেমনই। তারা সত্যি বুনোল বাঘা তেঁতুল। এইভাবে সকলে হাসাহাসি মজা আড্ডা করে রাত একটা পার করলো। ঘুম ধরে গেল বলে সব নিচে নেমে শুতে চলে গেল। কুয়াশা মিররের সামনে গহনা খুলছে। শিশির নিজের প্রয়োজনীয় কাজ করে সে কুয়াশাকে বলল, মেয়ে কই, আনবি না? বড় আম্মুর কাছে, তুমি আনো। শিশির তা শুনে চলে গেল। গিয়ে মায়ের ঘরের সামনে নক করলো। জাকিয়া খুললে মেয়েকে নেবার কথা বলল। জাকিয়া বললেন, এখানে ঘুম আকাশ, তোরা শুয়ে পড় কি, বসনো আছে। শ্রাবণ আর শাম্বীকে শুধু নিয়ে গেল ওরা, এরা থাক আমাদের কাছে। আজকে নামবি আছে, সমস্যা হবে না। বলে কিছুক্ষণ চুপ থেকে ছেলের কাঁধের উপর হাত রেখে আদর করলেন। মুখের উপর হাত রেখে বললেন, আমার ছেলে মেয়েরা আজ একসাথে কতগুলো বছর পার করে এলো। যা, তোদের আজকের দিনটা শান্তিতে ঝগড়া মারামারি চুলোচুলি করার জন্য স্পেস দিয়ে দিলাম। আফটার অল আই এম ইয়োর ডিজিটাল মাদার। বলে জাকিয়া হেসে দিলেন। তিনিও সুযোগ বুঝে মজা উড়ান। শিশির চোখ জোড়া ছোট ছোট করে তাকিয়ে বলে উঠল, আম্মু। আবারও হাসলেন তিনি। জড়িয়ে ধরলো শক্ত করে মাকে। ছেলেকে তিনিও জড়িয়ে ধরলেন। সে সময় কুয়াশা এলো। দেরি হচ্ছিল বলে এসেছে। মা ছেলেকে দরজার মুখে দাঁড়িয়ে আহ্লাদ করতে দেখে বলল, আচ্ছা, এখানে মা ছেলের আদর নেওয়া হচ্ছে? আমাকে আদর করা লাগে না কারণ না? জাকিয়া ছেলেকে ছেড়ে কুয়াশাকে ডাকলেন, আয় এদিকে। কুয়াশা এগিয়ে গেলে মেয়েকে জড়িয়ে নিয়ে কপালে চুমু দিলেন। আজমিরা কথা পেয়ে উঠে গেছিলেন। তিনিও দেখলেন একজন শাশুড়ি কতটা ভালোবাসে তার ছেলের বউকে। চোখ জোড়া জুড়িয়ে গেল। চোখে পানি মুছে নিলেন। মেয়ের সুখে তার শুধুই কান্না পায়। শিশির ভেতরে ঢুকে কুজ্জকে চুমু দিল। পাশে থাকা বর্ষণকেও দিল। কুয়াশাও এসে চুমু দিল। দুজনকে বলল, এই দুটোর একটুও পড়ে না। এরপর বিদায় নিল। ওরা দুজনে বেরিয়ে এলো। ঘরে এসে শিশির দরজা বন্ধ করে দিল। কুয়াশা শাড়ি খুলতে চাইলে খুলতে দিল না। সে অতিরিক্ত লাইট অফ করে দিয়ে জিরো লাইট জ্বালালো। আলমারি থেকে কিছু একটা নিয়ে এলো। কুয়াশা দেখলো একটা ছোট্ট বক্স। শিশির খুললো বক্সটা। খুলতে একটা পাথর বসানো সুন্দর ডিজাইন করা হীরার আংটি দেখলো। কুয়াশা অবাক হলো। শিশির কুয়াশার হাতটা নিয়ে সেটা পরিয়ে দিল। মুচকি হাসলো শিশির। বলল, আরো একটা নতুন বছর কাটাবো আমার আল্লাদি বউয়ের সাথে। কুয়াশাও হাসলো। শিশিরের বুকে মাথা রেখে বলল, ইনশাআল্লাহ। ইস, কতগুলো বছর পার করে এলাম আমার প্রিয় স্বামীর সাথে। এভাবেই যেন আরো 1000 বছর তার বুকে মাথা রেখে পার করতে পারি। শিশির মুচকি হাসলো। কুয়াশাকে কোলে তুলে নিল। কুয়াশা গলা জড়িয়ে ধরে স্বামীর চোখের দিকে তাকালো। স্বামীর না বলা ভাষা সে বুঝে গেছে। শিশির ঠোঁট কামড়ে হেসে নাকে নাক ঘষলো। শুয়ে পড়ল কুয়াশাকে নিয়ে। বুকের কাছে টেনে নিয়ে মিশিয়ে নিল। কুয়াশা স্বামীর বুকে নাক ঘষলো। শিশির বলল, অনুভূতি বল, আজ তোর স্বপ্ন পূরণ করে এলি, আমার সাথে কেস লড়তে পারলি, আবার হেরেও এলি। বলেই ঠোঁট টিপে হাসলো। কুয়াশা এই সময় এমন কথা পেয়ে ফুঁসে উঠল। শিশিরের বাহুতে চাপড় দিয়ে বুকে কামড় দিল। বলল, বুনোল একটা। শিশির নিঃশব্দে হাসলো। তবে কুয়াশার চুল মুঠোয় পুড়ে জোর করে টান দিল। দিয়ে বলল, তুই চিরকাল গোবর ঠাসায় রয়ে যাবি। কুয়াশা আহ করে উঠেছে। এই দুটো সত্যি জীবনেও আর শুধরাবে না। তাদের এই চুলোচুরি চলে এবং চলবে। কুয়াশা কিরমির করে উঠল। শিশির তা দেখে কুয়াশার শাড়ির নিচে উন্মুক্ত পেট খামচে ধরল। এরপর কিছুটা স্লাইড করে কোমরের কাছে বাঁকা খাজের মাঝে নিয়ে এলো। কুয়াশার শরীর জড়িয়ে এলো। এই ছেলেটা এমন ভাবে ছোঁয় যেটাতে এতগুলো বছর পরেও তার শিহরণ হয়। বুক কেঁপে ওঠে গভীর ছোঁয়ায়। শিশির দুষ্টু চোখে চেয়ে মিটিমিটি করে হাসছে বউয়ের অবস্থা দেখে। এবার টেনে নিল আরেকটু। কুয়াশা কিছু বলবে, শিশির তার অধরে অধর ডুবিয়ে অধর চুম্বন করলো। কুয়াশার কোমরে রাখা হাতটা গলিয়ে দিল কুয়াশার চুলের মাঝে। ঘাড়ের পেছনে মুঠো করে ধরল। কুয়াশা সায় দিতে শিশিরের গালের উপর হাত দিল। কিছুক্ষণ পান করলো দুজন অমৃত সুধা। একে অপরকে ছেড়ে দিয়ে তাকালো দুজনে। নজরে নজর পড়ল। লজ্জা পেল কুয়াশা। বুকে মুখ গুজে দিল। শিশির বলল, নতুন করে লজ্জা পাওয়া শিখলি নাকি? বলেই আবারও নাক ঘষতে লাগলো। শিশির টের পেল তার বিড়াল ছানার নাক ঘষা। এতগুলো বছরেও পাল্টায়নি কিচ্ছু। আবেগী হয়ে উঠল সে। বলল, এই আমার সোনা,
ভালোবাসি। বলে শিশির কুয়াশাকে বুকের উপর তুলে নিল। কুয়াশা নির্বিকার, মুখের সামনে টেনে নিয়ে বলল, আমার আহ্লাদে বিড়াল ছানার কিছুই পাল্টাবে না। আমি পাল্টাতে দেবো না। সে আজীবন আমার অভ্যাস হয়ে রবে। আমি আজীবন তাতে ডুবে থাকব। এমন 1000 বছর আমরা একসাথে কাটাবো। পাল্টাবে না কিচ্ছু। আমরা এভাবেই বুড়ো হব। আমার আহ্লাদে বুকে আজীবন বুকে নিয়ে ঘুমাবো। কুয়াশা মুচকি হাসলো, স্বামীর বুকে চুমু দিল, বলল, আজীবন তোমার কোলে চড়ে সময় কাটাবো, বক্ষে চেপে ঘুমাবো, তোমার 2 হাতের আঁচলায় চড়ে হাড় কাঁপা শীতের মাঝে হিমেল হাওয়ায় পাহাড় পর্বতের চূড়ায় ভেসে বেড়াবো। তুমি হাঁপিয়ে উঠে জিরাতে বসে ঘাসের বুকে শিশির বিন্দু হবে। আমি ভেসে ভেসে তোমায় ছুঁয়ে ছুঁয়ে কানে কানে বলবো, ভালোবাসি 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 আমার প্রিয় স্বামী। শিশির হাসলো অমায়িক। কুয়াশাকে শক্ত করে বুকের সাথে মিশিয়ে নিল। ডুবলো তারা আদর ভালোবাসার সাগরে। এভাবে তাদের দিন পার হবে। তারা না পাল্টাবে আর না শুধরাবে। তারা এমনই থাকবে। এই চিরন্তন বুনোল বাঘাতে তুল প্রবাদ বাক্যের মতো তারাও তাদের চিরন্তন সত্তাকে ধরে রাখবে। প্রতিনিয়ত খণ্ডযুদ্ধের নাটকীয়তায় অনুভূতির আলোড়ন সৃষ্টি প্রণয়ের ঠিকানায়। শত্রুতার বেড়াজালে একে অপরের সমতুল বুনোল বাঘাতে তুল।